হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ মর্নিংয়ের শ্যুট আর কি। এই যে সকালবেলা দেখতেই পাচ্ছ চা বসিয়ে দিয়েছি, এখন চা খাবো দেখে। তো চলো চাটা এখন আমি করে নিই। আজ পাপাও আছে, দুইজনে বসে একসাথে চা খাবো আর কি। তো ক্যামেরা ধরার তো আর কেউ নেই, ওই জন্য এক হাতে ক্যামেরা আর এই তো এক হাতে মানে সসপ্যান আছে চায়ের, ওই জন্য মানে ঠিকঠাকভাবে ভিডিওটা হচ্ছে না আর কি, মানে ভিডিওটা কাঁপছে। তো এখন চা রেডি দুইজনেরই। আজ লাল চা খাবো, দুধ চা খাবো না। সকালবেলায় তো পাপা খেতেই চায় না দুধ চা, যদিও বা আমি খাই কম বেশি, আমি একটু খাই, তো একদমই পছন্দ করে না। তো আমি জোর করে দিলে তবে একটু খাবে, দেন দুধ চা একদমই পছন্দ করে না, গ্যাস অতিরিক্ত ওই জন্য। তো ছাদে নিয়ে চলে এসেছি রোদে, এখন শীতকাল মানেই তো ছাদের উপরে সব সময় খাওয়া দাওয়া আমাদের ছাদের উপরেই বেশি হয়, যেহেতু আমরা গ্রামে থাকি ওই জন্য। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেন আমি রুমে এসেছি, রুম গোছাবো, ঝাড়ু দেবো, দেন একদম সোজাসুজি চলে যাব একদম গোসল করতে। কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছো, মানে কালকের ভিডিওতে, যে এক জায়গায় যাব বলে সেখানে যেতে পারিনি। তো আজ সেখানেই যাব। মা বললো সকাল সকাল রেডি হয়ে নাও, সকাল সকাল চলে যাব, দেন সকাল সকাল আবার চলে আসবো ঘুরে, ওই জন্য। তো দেখো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে। এখন আমি ভালো করে বিছানাটাকে ঝেড়ে নেবো। দেন পাপা এসেছিলো রুমে, ওই যে ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরা সেট করা ছিল দেখে ও আর রুমে ঢুকছিল না। এই এই যে দরজার কোণে দাঁড়িয়েছিল আর কি। তো আমি জোর করে ভিডিও ক্লিপটা নিয়েছি আর কি, যদিও ক্যামেরার সামনে আসতে চায় না, তবুও আসেও না তেমনটা, আমি জোরও করি না, খুব কম আর কি। তো এখানে আমার আলনাতে কিছু জামা কাপড় ছিল, সেগুলাই আমি এখন ভাজিয়ে নেব, প্রচুর জমে গেছিলো। মানে একটা দিন যদি আমি এখানকার জামা কাপড়গুলো না মানে ঠিক করে রাখি, তো তার পরের দিন মানে আর জায়গাটা দেখা যাবে না, এমন একটা মানে ব্যাপার। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি পুরো স্নান করে নিয়েছি, দেন চলে এসেছি রুমে, রেডি হব দেখে। তো যেখানে যাব বলছি আর কি, তোমাদের আর ওয়েট করাচ্ছি না, আমি বলে দিচ্ছি আমি যাব আমার নানা শ্বশুর বাড়ি আর কি, মানে আমার শাশুড়ির বাপের বাড়ি। তো আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে পাপান, আমরা তিনজনেই যাব। তো পাপা যাচ্ছে না। তো এখানে আমি আগে রেডি হয়ে নেব, তারপরে পাপানকে রেডি করাবো। আর আমার নানা শ্বশুরের বাড়ি কিন্তু বেশি দূরে না, আমাদের মানে একটুখানা 10 মিনিটের রাস্তা, 10 থেকে 15 মিনিটের। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে। আমি তো বন্ধুরা এখানে আমি প্রায় রেডি হয়ে গেছি আর কি, চুলটা ঠিক করব দেখে তারপরে হয়ে যাবে। দেন আমি এখন পাপানকে নিয়ে আসাবো। তো পাপানকে এবার রেডি করে দেব। আমার তো ড্রেস পরা কমপ্লিট, এবং মেকআপ তো আমি তেমন করি না, আমি করতে পারিও না তেমন, মেকআপ আমি করিও না, নর্মাল আর কি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন পাপানকে রেডি করাবো, পাপানকে নিয়ে আসাবো। দেন পাপানের জামাটা বের করে নিয়ে আসালাম। তো ওকে এখন এই যে এখানে যে ভীষণ কান্না করছিল, ওর পছন্দের গানটা দিয়ে ওকে আমি থামাতে পারছিলাম না। আর এত যে দুষ্টু হয়েছে বলে বোঝাতে পারবো না, ভীষণ দুষ্টু হয়েছে ও। দিন দিন যত বড় হচ্ছে তত দুষ্টুমি যেন ওর বেড়েই চলেছে আর কি। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে দেন আমার কাছে ডেকে ওর পাপা পাঠিয়ে দিল, দেন ওর পছন্দের গান দিয়ে একটু নাচানাচি করলো আর কি। তো ওই ফাঁকে আমি ওকে ড্রেসটা পরিয়ে দিলাম। তো আর ওর পছন্দের গান মানে ভোজপুরি গান, ওটা ছাড়াও কিছুই বোঝে না, তো ভোজপুরি শুনছিল আর কি। আর ক্যামেরাটা সেট করা ছিল তো সাইডে, ওই জন্য সব ভিডিও টিডিও উঠে গেছে। তো চলো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, এবং সবসময় আমি তোমাদের পাশে আছি, ছিলাম অ্যান্ড থাকবো। তো
তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে প্রায় একদম রেডি হয়ে গেছিলাম, চুলটা বাঁধবো, তারপরেই মানে চলে যাবো আর কি। হয়ে গেছে, নিচ থেকে আমার শাশুড়িমা বারবার ডাকাডাকি করছিল, তো আমি বললাম আসতি। তো এখানে দেখো পাপান শুয়ে আছে পাপার কাছে, মানে এখন পাপার প্রতি মানে খুব টান হয়েছে আর ভীষণ ভালোবাসা দুজনের প্রতি আর কি। তো আমি এখানে জিজ্ঞাসা করছিলাম মাম্মাম তুমি যাবে না, তো বলছে না আমি যাব না, আমি থাকবো পাপার কাছে। তো আমি বলছি আচ্ছা থাকো বাই তাহলে, তখন বলছি না মা আমি যাব। তো এখানে আমি ফুল রেডি, এখন বেরোবো। তো চলো নিচে যাওয়া যাক, দেখি নিচে গিয়ে আমার শাশুড়িমা কী করছে আর কি। তো আমি এখানে আবার একটু ভাব নিচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। আর এখানে এই যে পাপান গাড়িতে উঠে বসে আছে আর কি, ওর পাপা মানে বাজার অবধি আমাদের দিতে এসেছিল। দেন আমরা টোটো পাইনি দেখেও পুরোটাই আর কি চলে এসেছিল। দেন নামিয়ে দিয়ে ও আর দাঁড়ায়নি, চলে এসেছিল। তো আমাদের পুরোটাই ও রেখে এসেছিলো। আর দেখো মানে আমি যেখানে যাচ্ছিলাম আর কি পুরোটাই গ্রাম, একদম গ্রাম আর কি। তো গ্রামের দৃশ্য দেখো, আর এখানে আখ চাষ করা হয়, চলো তোমাদের দেখাবো গাইজ। আর রাস্তা ভীষণই ফাঁকা ছিল, ওই জন্য ভিডিও শ্যুট খুব ভালো হয়েছে আমার, কেউ ছিল না, রাস্তায় একদম পুরো ফাঁকা ছিল। আর এই যে দেখো আখ চাষ করেছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর দারুণ সুন্দর ভিউ দিচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর ভিউ দিচ্ছিল। তো এখানে যে শুধু আখ চাষ করে তা না, অনেক কিছু চাষ করে, তবে আখটা একটু বেশি চাষ করে, ওই জন্য মানে জায়গায় জায়গায় আখ আর কি। তো চলো যা যাক। আর এখানে এত সুন্দর ভিউ দিচ্ছিল, আর রাস্তা এতটাই ফাঁকা ছিল, তো আমি পুরোটাই আর কি শ্যুট করেছি ভিডিও, মানে আমার ভালো লাগছিল আর কি। নিজেরাই যাচ্ছিলাম গল্প করতে, আমি আমার শাশুড়ি মা আমার বর। তো আর রাস্তাও খুব সুন্দর, আর যেদিকে তাকাচ্ছি সবুজ সবুজ আর সবুজ, আর আখ, তো আখ দেখেও আবার আখ খেতে ইচ্ছা করছিল আর কি। এই যে এখানে আখ, মানে আখ চাষটা একটু বেশিই হয়, মানে একদমই গ্রাম অঞ্চল বলতে পারো তোমরা। আর কতটা সুন্দর ভিউ দিচ্ছে দেখো, আকাশ নীল সাথে সবুজ, দারুণ লাগছে দেখতে। তো আমি পুরো রাস্তাটাই ভিডিও শ্যুট করেছি, দেন আমি ভেবেছিলাম কেটে কেটে আর কি দেব। তো কাটতে আমার খুব কষ্ট লাগছিল, এত সুন্দর ভিউ আর জায়গা এত সুন্দর, হয়তো তোমরা পছন্দ করবে, তোমাদের পছন্দ হবে দেখেই আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছি, দেন কাটিনি, একটুও কাটিনি। দেখো কতটা সুন্দর লাগছে, তোমরাই বলো কমেন্টে প্লিজ কিন্তু জানাবে, অনেক কষ্ট করে আমি ভিডিও শ্যুট করেছি, প্লিজ একটু জানিও আমাকে। তো আমি দেখতে দেখতে প্রায় চলেও এসেছি আর কি। তো যেখানে যাব আর কি আমার নানা শ্বশুর বাড়ি, তো সেখানে প্রায় চলেও এসেছি। তো প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমি চলে যাব আর কি। তো তোমরা ভিডিওটা দেখো। এক্ষুনি নামবো, এই দেখো নেমেও পড়েছিলাম, দেন তখন আর ভিডিও শ্যুট করা হয়েছিল না, সবাই ছিল। তো এখানে এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নানা শ্বশুর, মানে আমি মিষ্টি টিষ্টি তেমন পছন্দ করি না দেখে, ও আমার জন্য পেঁয়াজি এনেছিল। তো পেঁয়াজিগুলো দারুণ ছিল গাইজ, দারুণ খেতে ছিল, অনেক টেস্টি ছিল আর কি। তো দেখেই বুঝতে পারছো কেমন টেস্টি হবে আর কতটা লোভনীয় লাগছে দেখতে গাইজ। তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি পেঁয়াজি খেতে থাকি আর কি। তো চলো এখন খাওয়া যাক। দেখো আমি প্লেটে নিয়ে ছাদের উপর চলে এসেছিলাম, কারণ নিচে অনেক লোকজন ছিল দেখে। দেন কিছুক্ষণ পরে আমার মানে নানি শাশুড়ি মা আর কি, উনি ভাত দিয়ে দিয়েছিল যে খেয়ে নে অনেকক্ষণ হলো এসেছিস। কিন্তু আমি খেতে চাইছিলাম না, আমার একদম খিদে পেয়েছিল না, তাও জোর করলো দেখে আমি মানে অল্প করে খেয়েছিলাম। আর এখানে রান্না করেছিল চিকেনের ঝোল, লাল লাল চিকেন, মানে চিকেনের সহ স্কিন সহ চিকেন রান্না করেছিল আর কি, অনেক টেস্টি হয়েছিল। আর এখানে ছিল মিষ্টি, যদিও বলেছিলাম যে নিয়ে আসবে না মিষ্টি টিষ্টি, আমি খাবো না, তাও এনেছিল মিষ্টি। আর ঠান্ডার সময় দই খাই কে ভাই,
তো দইও এনেছিল। আমার নানা শ্বশুর আমাকে ভীষণ ভালোবাসে, আমি গেলে কোথায় রাখবো মানে খুঁজে পাই না আর কি। তো আজকের ভিডিওটা এই অবধি।